এইটা তোমাদেরকে দেখিয়ে দিই, এইটা হচ্ছে ওই হোটেলটারই, এটা হচ্ছে লিকার শপ, ঠিক আছে? তোমরা ওখানে দেখেছিলে ওইটা ছিল লিকার শপ, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। এটা বার না, বার কাম রেস্টুরেন্ট লেখা রয়েছে, এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর ওটা দোকান, ওটা মানে শপ মানে কিরিটে, হ্যাঁ রে। ওই যে শালুক ফুল বসিয়েছে, দেখেছো? শালুক না, পদ্ম ফুল। পদ্ম পদ্ম ফুল, পদ্ম বসিয়েছে, ফুটছে, কি দারুণ। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে আসলাম। লাঞ্চ করে এসে জাস্ট মানে 15 মিনিটের মধ্যে একটু জাস্ট ফ্রেশ তো বলবো না, জাস্ট একটু চেঞ্জ করে নিয়ে আমরা আবার যাচ্ছি এখন। অলরেডি হয়তো অনেকগুলো বন্ধ হয়ে যাবে বিচ, বাট ঠিক আছে, কি করা যাবে, চলো যাই। এই যে অন্ধকার হয়ে যাবে সেই জন্য। হ্যাঁ, ওই কারণে ওই টোটোওয়ালাও চলে এসছে আমাদের সেই জন্য, আর ওরা আগেই নেমে গেছে। হ্যাঁ, এই খুব ভালো হয়েছে। ওই দেখো সূর্যটা দেখো, ওই দূরে জলটা দেখো কিরকম, জলটা দেখো, নিচে জলটা দেখো, ওই দূরে জলটা দেখ, আসতে না নিচে জলটা, হ্যাঁ নিচে জলটা, হ্যাঁ। আমরা চলে এসেছি এখন কার্গিল বিচে। এই দেখো সানসেটটা কি অদ্ভুত দেখতে লাগছে। তো এই যে সবাই মিলে, বেশ লোকজন আছে, ভিড়ও আছে, কিন্তু এখনো একদম জল নেই, কিন্তু খুব ভালো লাগছে দেখতে আর কি চারিদিকটা। এখানে সব ফটো সেশন হচ্ছে এখন। এই যে ফটো সেশন হচ্ছে। মা বলো কেমন লাগছে? মা ক্যামেরা দেখলে এরকম আরো কেমন আসতে গলা থেকে আওয়াজ বেরোচ্ছে, এটা তো নয়, একটু মানুষজনকে দেখা। বাবা গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, এটা একদমই নয়। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে কি সুন্দর, একদম ধীরে ধীরে, ধীপও ধীরে ধীরে, মানে আমার গলাটাই শুধু চিৎকার করে। পুরো সূর্যটা লাল হয়ে গেছে, এত সুন্দর লাগছে না দেখতে, এত অদ্ভুত লাগছে, লাল হয়ে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। মিহি মাসিমণিকে এই দিদিভাইয়ের হাতটা ধরছেই না। এবার ইয়াতে জেমস নিয়ে মাখামাখি। এবার এটা কনফিউজ লাগছে, কার হাত ধরো কার হাত ছাড়ো। জম্মুদ্বীপ গঙ্গাসাগর সুন্দরবন ভ্রমণ করুন, গোল পাশে যেগুলো সে বলে। বাবা বাবা বড় পাশে কোনোদিন পছন্দ করে না। কোথায় গেল ওরা? ফেলতে হবে আমাকে, ওই দিকে গিয়ে ফেলো। ওই যে মাছ ধরছে। এই তো চলো, নানি মাসি গেছে জিজ্ঞেস করতে। না না যাই না, না না মাছ কি আছে দেখি তোর থলিতে। ওই দেখো, দেখি দেখি ছোট চিংড়ি মাছ। হ্যাঁ ছোট চিংড়ি মাছ। ওই দেখো দেখি হাত দিয়ে, ওই যে দেখি হাত দিয়ে। এগুলো চিংড়ি মাছ ছোট? হ্যাঁ
ওই যে জলে ওই যে চিংড়ি মাছই উঠেছে। হ্যাঁ একদম ছোট হ্যাঁ ছোট ছোট চিংড়ি ওই সব না। ওমা ওইটা কি কাঁকড়া? কাঁকড়া ও ওটা কাঁকড়া, হ্যাঁ একটা এত বড় কাঁকড়া উঠেছে। আর দেখি চিংড়ি মাছ ব্যাগটা দেখি। এই তো উমা উমা পালাচ্ছে তো। পালাচ্ছে তো। জ্যান্ত খুব সরসর করে চলে ওরা। হ্যাঁ আর ধরতে চানা চাই, নাহলেই তো দেবে একেবারে। ওই যে কিভাবে ধরবে? কাঁকড়া যে কামড়ে না, ওই যে ওই দুটো বাবা ওই যে দুটো, হ্যাঁ, এই যে ধরে ফেলেছে। দাঁড়াটা দেখো, এই ভেঙে দিয়েছে। ভেঙে দিয়েছে। আসল জিনিস গেছে তার। এই যে জ্যান্ত চিংড়ি মাছ জাস্ট তোলা হলো আর কি। বাবা দেখেছো চিংড়ি মাছটা? দেখে, এই যে চিংড়ি মাছ। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাবা জায়গাটা বলে দাও। এটার নাম, এই জায়গাটার নাম হলো ফ্রেজারগঞ্জ। হ্যাঁ ফ্রেজারগঞ্জ। এটা কোথায় মানে? এটা বকখালিরই, হ্যাঁ, বকখালিরই একটা সাইট সিন। হ্যাঁ ওটা কি জানো নাম বললো না? জম্মুদ্বীপ। এখান থেকে জম্মুদ্বীপ যাওয়া যায়। এখান আচ্ছা। থেকে লঞ্চ সার্ভিস আছে, ফেরি সার্ভিস হ্যাঁ। আছে। না 25 জন। স্পেসিফিক এটার একটা নাম 25 জন। বলেছিল, ওই ফিশারি কি একটা না, বললো। ফ্রেজারগঞ্জ বেনফিশ। মানে এখান থেকে মাছের ট্রলার গুলো ঢোকে। হুম। মাছের ট্রলার গুলো ঢুকে এখানে মাছ আনলোড হয়। হুম। আনলোড হয়ে এখান থেকে এখানে এই যে সব মাছ রাখার জায়গা আছে, যে সব ওইগুলো রাখা মাছ রাখার হ্যাঁ, জায়গাগুলো। হ্যাঁ, হ্যাঁ এখান থেকে মাছগুলো এবারে বিভিন্ন জায়গায় হুম। সাপ্লাই হয়। এই যে এই জায়গায় মাছগুলো আর কি এনে তারপর ডিস্ট্রিবিউট করা হয়। এই যে এখানে দেখো। ট্রলার গুলো ভেড়ে বল, হ্যাঁ এখানে ট্রলার গুলো ভেড়ে হারবার, এটা ফ্রেজারগঞ্জ হারবার। ওটা আগেরটা কোথায় ছিল? ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। হ্যাঁ ওখান থেকে তারপরে আমরা এটা কোথায় এসেছি বলো? এটা ইন্টারভিউশি ফ্রেজারগঞ্জ। তুমি বলো এবার কোথায় এসেছি এটা আমরা? এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ। এটা সি বিচ। আচ্ছা এরপরে? ফ্রেজার সাহেবের একটা বাংলো নাকি আছে এখানে, আচ্ছা সেটা আমরা দেখতে যাব। ভাঙাচোরা বাংলো, আচ্ছা দেখা যাক কি আছে। আচ্ছা হ্যাঁ। আর এরপর তো আর কোথাও আশা করি না, যাবো না। আজকের মতো দি এন্ড। আজকের মতো এন্ড। তারপরে আমরা যাবো হচ্ছে কালকে প্ল্যান হ্যাঁ মন্দারমণি বিচে যাব। মন্দারমণি বিচ এখানে কোথায়? না সরি বকখালি বিচে বকখালি যাব। beach। আর প্রচুর শুটকি মাছ। প্রচুর শুটকি মাছ দাদা। মাছ শুকোচ্ছে দাদা। এই দেখো এখানে কাঁচা মাছ শুকোতে দিয়েছে। এই দেখো সব কাঁচা মাছ এখানে পুরো একদম লাইন ধরে শুকোতে দিয়েছে। মাম এই যে এদিকে বেশি। পুরো লাইন দিয়ে। এগুলো কি মাছ শুকোতে দিয়েছে কে জানে? সামুদ্রিক মাছ বিভিন্ন সব, সি ফিশ। এই যে মাছ শুকাতে হয়। এই যে ফ্রেজার নামটা অ্যান্ড্রু হেডনসন ফ্রেজার। হেন্ডারসন, হ্যাঁ হেন্ডারসন ফ্রেজার। ওনার বাড়ি এইটা হ্যাঁ। ভগ্নদশা। এটা অনেক পুরনো আর কি। এটাকে কিন্তু সংস্কার করে গভর্নমেন্টের রাখা উচিত ছিল, এত সুন্দর জিনিসটা। হ্যাঁ হ্যাঁ এখানে জল এসেছে। বাড়ি থেকে বাউন্ডারি হবে। আবার সারাই হবে। এই যে উনি আগে এই বাংলোতে থাকতেন। এই যে কেউ উঠবেন না লিখেই দিয়েছে এখানে। যাচ্ছে না। বাইরে গেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সব থেকে বড় জিনিস হচ্ছে তারকানাটা ঠাকুর তার 25% শেয়ার। মাটি মাটি ফেলছে দেখেছিস? হুম
তো আমরা এসে গেছি বকখালি সি বিচে, মানে আসার পরেই এখনই, মানে এখানে আসার পরে এখন আসছি আমরা। তো একটু চা টা খাবো। আর এই দেখো সব দোকান টোকান, এত ভিড় এত ভিড় এত ক্রাউড, সে আর কি বলবো। তো চলো একটু সন্ধ্যার স্ন্যাক্স খাওয়া যাক, মানে ওই চা টা খাবো। এই যা ওই যে তোপসে নেই? না না তোপসে নেই। তোপসে নেই। লাল লাল হবে। লাল চাল। এটা ভাজুন একটা। আছে। আনতে তুমি কি খাবে? যাওয়া বন্ধ আছে, ক্যান্সেল করবো। ও আমার করে একটু দেই না। ছোট ছোট করে দাও। যাওয়া বন্ধ হলো তো এনডিতে 8টার সময় জোয়ার এসেছিল, অনেকটা কাছে এসেছিল। আর এত এই এত উঁচু হয়ে গেছে চড়টা। বোল্ডার দেওয়া থাকতো সব চারপাশে। চড় মানে এত কাছাকাছি না আপনি বুঝতে পারবেন। দীঘায় কি করে সব বোল্ডার লাগানো থাকে। তোমার এই যে আমুদিটা কাটবেন আর এই রাসন স্কুল তোপসে মাছ কেনা হয়েছিল, তোপসে মাছের ফ্রাই। তো তোপসে মাছের ফ্রাই ভালোই দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। সরু বড্ড সরু হেলো না। তুমি পড়ে যাবে কিন্তু, এই যে পড়ে যাবে মা, বড্ড সরু। কটা তোপসে মাছ ছিল বাবা? 14টা। কত নিল টোটাল? 300 300 টাকা উইথ ফ্রাই টোটাল, মানে এই বেসন ফ্রাই। বেসন ফ্রাই। বলো এই যে। জানি বলো। বসো না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। বাবা ওইখানটায় গিয়ে দাঁড়ালো। চলো 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 বেরিয়ে যাই, চলো চলো চলো। আমরা যে রিসর্টটায় আছি সেখানে একটা মানে বাউল অনুষ্ঠান হচ্ছে। তো হঠাৎ করে এখনই দেখলাম আমরা তো বিচের থেকে ঘুরে এসেছি, তো এখন বেশি কিছু বলবো না, তোমরা শুনতে পাবে না। তো চলো ওটাই দেখতে এসেছি আমরা এখন। জঙ্গলে যেতে হবে, তারপরে উজান যদি একবার ওঠে আর বলতে হবে না। তো আমরা চাটা খেয়ে তারপরে তোপসে মাছের ফ্রাই খেয়ে তারপরে চলে এসেছি। এসে যে আমি আর মা বসে এখন এই অনুষ্ঠানটা দেখছি। আর এই দেখো কটেজগুলো কি সুন্দর লাইটিং করা। দেখি তোমাদেরকে একবার যখন ডিনারে যাব তখন চেষ্টা করব পুরো ভিডিওটা তোমাদেরকে দেওয়ার। তো এই এখন একটু বসে থাকবো, একটু রেস্ট নেবো, গল্প টল্প করবো, তারপরে ডিনারে যাব। যদিও বেশি কারোর কিছু খিদে নেই একটা, এই আর কি। আর ব্যাস দেখতে দেখতে চলে গেল। কালকে তো বাড়ি আবার সবার একই রকম। মার তো একটু ছুটি আছে, বসে রয়েছে।